জি। প্রশ্ন, কোন ব্যক্তির সন্তানেরা যদি অনৈসলামিক কর্মকাণ্ডে জড়িত থাকে আর যদি তার সন্তানদের দাওয়াত দেওয়ার পরও তারা সাড়া না দেয়, তাহলে সেই ব্যক্তি কি সন্তানদের ঠিক না করে বাহিরে দাওয়াতি কাজ করতে পারবে? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার স্ত্রী নাই, এই জন্য কি বাইরে দাওয়াত করেন নাই? দাওয়াত করেছেন। তবে আপনি দাওয়াত ছাড়বেন না। খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম যখন ডুবতেছে কেনান, তখন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, এই তাওহীদের কিছু তাই। যখন আবু তালেব মরে যাচ্ছে তখন বলছেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, ওদেরকে দাওয়াত দিতে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে। কখন যে হিদায়াত হতে পারে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, তার জন্য দোয়া করেন, তাদেরকে দাওয়াত দেন। আপনি পারেন না, ভালো ডাক্তার দিয়ে করান, চেষ্টা থাকতে হবে। এরপরেও যদি না পারেন, তো নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের জন্য পাকড়াও করবেন না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বন্ধুরা, ছেলেমেয়েরা যত ভালো কাজ করবে, বাবা মায়ের পিছনে শ্রম দিয়েছে, সমান নেকি পেতে থাকবে কবরে। পাপের কাজ ছাড়বে, নেকি পেতে থাকবে। কিন্তু যদি তারা দাওয়াতে না করে, বাবা মাই যদি এই আপনাকে বিদাতের দিকে নিয়ে যায়, ইহুদি খ্রিস্টান নিয়ে যায়, এখন ইউরোপিয়ান বানায়, ওকে খ্রিস্টান বানায়, তাহলে তার পাপেরও কি তাকে পাপ নিতে হবে। ওস্তাদকে শাগরিদের সমান পাপ নিতে হবে। বোঝা গেছে ইনশাআল্লাহ? জি। স্ত্রীর মোহরানা এটা ফরজ, এর মাধ্যমে স্ত্রী তার জন্য হালাল হয়। এটা পুরাটা নগদ হতে পারে, পুরাটা বাকি হতে পারে, কিছু নগদ কিছু বাকি হতে পারে, কিছু স্থাবর কিছু অস্থাবর, যেটা দিয়ে আপনার তাকে সম্মান করবে। মোহরানাকে আরবিতে বলে সেদাক। সেদাক মানে সত্য। আপনি সত্যিই তাকে আপনার লাইফ পার্টনার হিসাবে, জীবন সঙ্গী হিসাবে আপনি তো আপনাকে ভালোবাসা দিতে চান, এটা প্রমাণ যে আপনি তাকে যত ভালো দিয়ে নিয়ে আসতে পারেন। তবে মোহরানা উল্লেখ না করেও বিয়ে হয়ে যায়। মোহরানা উল্লেখ করা হয় না, তাহলে মোহরে মিছিল বলা হয়। তার বোনের মোহর কত, তার মার কত, তার খালার কত, ফুফির কত, সেটা দিতে হবে। তাহলে মোহর দিতে হবে, বাকির নামে ফাঁকি চলিবে না, এক কথা। বাস এটা মনে রাখতে হবে, বাকির নামে ফাঁকি চলবে না, দিতেই হবে। আর সবচেয়ে ভালো নগদটা। যখন কোনো দোকানে যান, নগদ টাকা দিয়ে কিনেন, তখন দোকানদার আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, আর বাকি কইলে একটু করে না, তাহলে আপনি এটা কেন করবেন? এই জন্য বলবো, যুবকরা লেখাপড়ার পাশাপাশি এখানে নিজে ইনকাম করে সৌদি আরবে যান। আরব ইসলামিক নিয়মে মোহরানা ছেলেকে দিতে হবে, বিয়ে ছেলেই করতে হবে। বাবাকে দাওয়াত করবে কে? বাবারে খাওয়াবে ছেলে। আমাদের কি, আমরা একটা ভারী অবস্থা কি বার উপরে, হেই বিয়ে দিয়ে দেবে, হেই পড়াইবে, হেই বাড়ি করে দেবে, এমনটা তো না। এবং সাবালক হয়ে গেলে বাবা মার কোনো দায়িত্ব নেই। ছেলেরা, মেয়েদের বিবাহ পর্যন্ত, ছেলেদের সাবালক হওয়া পর্যন্ত বাবা দায়িত্ব শেষ। আমরা একজন কামাই করি আর 10 জন বসে বসে খাই, এইটা নিয়ম না ইসলামে। এই অথর্ব আর কি বলে অকর্মা, অলস, অবধ ইসলাম বানাইতে চাই না। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে দিয়ে বেদাতীদের কর্মকাণ্ড, যেমন চিল্লায় যাওয়া, মহিলাদেরও চিল্লা হয় এবং বেদাতীদের যে কিসসা কাহিনীগুলো বই আছে সেটা পড়ানো এবং বয়ান করার জন্য আদেশ করে বা জোর করে, তখন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিদিল খালিক। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের ফারমাবারদারি আনুগত্য করা যাইবে না, যেহেতু সেটা শরীয়ত বিরোধী। স্বামী বলছে মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে আনুগত্য করতে হবে, সেটা যেই হোক না কেন, যতই বড় হোক আর ছোট হোক, কোনো পাপের কাজে কোনো আনুগত্য করা যাবে না। তবে আমরা বলবো, এই নিয়ে যদি স্বামী স্ত্রীর ভেজাল হয় তো হিকমত অবলম্বন করবে, কোনো শেখের কাছ থেকে পরামর্শ নিয়ে কী আমি করতে পারি, কীভাবে এখানে আমি এটাকে একটা যেন আমার স্ত্রীও থাকি, এটাই করি ইনশাআল্লাহ। প্রথম বলবো, এমন বোনকে যদি বাধ্য করে, আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কি বাধ্য করতে পারবে? পারবে না। আল্লাহ ওরে বাধ্য করতে পারবে স্বামীরে? পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দিয়ে দিবেন ফাইলটা, আল্লাহর কাছে ফাইলটা দিয়ে দিবেন, দোয়া করবেন। আত্মীয়স্বজন যারা আছে, কেউ থাকলে কোনো বিষয়, কোনো পেজ, কোনো বুক, কোনো সিডি, কোনো ভিডিও দিয়ে দিবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ হিদায়াত দিবেন ইনশাআল্লাহ। আর যদি একান্ত বাধ্যই হয়, বাধ্যই এবং করে ফেলে, তো আল্লাহ তাকে পাপ দিবেন ইনশাআল্লাহ। উম্মতের 3টা জিনিস আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল বলেন, তাজাওয়াজান উম্মতি সালাসা, যেটা কি ভুলে যায়, যেটা ভুল করে করে, আর সমস্ত করা হয় যেটাকে বাধ্য করে করা হয়, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।
মহিলাদের সূত্রা হচ্ছে, যদি মহিলা পরিবেশে হয় বা একাকী হয় বা মাহারাম পুরুষদের সামনে হয়, তাহলে এই কবজি এটুক আর মুখ খুলে নামাজ পড়তে পারে, বাকি সব ঢাকতে হবে। পায়ের উপরের পাতা ঢেকে রাখা হয়, এটাই হলো সঠিক মত। যদিও কেউ বলছে না, এটা না ঢাকলে হবে। বাস যদি শাড়ি দিয়ে আর ব্লাউজ দিয়ে বা সেলোয়ার কামিজ দিয়ে ঢেকে যায় আলহামদুলিল্লাহ, ঢাকে নাই তাহলে আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে। মোট কথা এই সূত্র এটাকে আপনার প্রতি ফরজ। এবং যদি নন মাহারামের সামনে হয়, পুরুষ সমাবেশে হয়, তাহলে পাও ঢাকতে হবে, পায়ের ওপর না নিচে তখন ঢাকতে হবে, মুখও ঢাকতে হবে, হাতও ঢাকতে হবে। প্রকাশ পেলে নামাজ ফাসেদ বাতিল হয়ে যাবে। তো নামাজে যদি ঢাকতে হয়, পরপুরুষ দেখিবে বা দেখিতে পারে, তাহলে এমনি সাজ্জা গুজ্জা কি খোলা যায় হবে? যারা বলে মুখ আর হাত খোলা যাবে, তাদের ব্যাপারটা আপনারা বুঝলাম। জি, পরবর্তী প্রশ্ন, ঘুষ দিয়ে যে চাকরি করে সেই চাকরির ইনকাম কি হালাল হবে? আপনার প্রাপ্য অথবা আপনারটা ছিনিয়ে নিচ্ছে, আপনি আপনার হক না দিলে পাচ্ছেন না, বা আপনারটা কেউ ছিনিয়ে নিচ্ছে না দিলে, সেই ক্ষেত্রে ওলামারা কিছু ওলামা বলছেন জায়েজ, বাকি অন্য অবস্থায় জায়েজ না। আমি দিয়ে দিলাম, ঠিক আছে, অকর্মা পেয়ে গেলাম, যোগ্যটা পাইলো না, তাহলে হক নষ্ট করলাম না আরেকজনের? তা অন্যের হক নষ্ট করা হচ্ছে না এবং উপযুক্ত, সেই উপযুক্ত। তাহলে ওলামারা কেউ বলেছেন যে এমন যদি ক্ষেত্র হয় তাহলে জায়েজ। মনে করার দরকার নেই, আপনারা অনেক জানেন। জি, আজকের আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, আরো প্রশ্ন ছিল কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে দিতে পারছি না। আগামীতে এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব উত্তরগুলো। শেষ প্রশ্ন, বিয়ে দ্রুত হওয়ার কোনো স্পেশাল আমল আছে কি শাহের কাছে জানা যাচ্ছে? কি আবার বলেন? বিয়ে দ্রুত হওয়ার কোনো আমল? বিয়ে বিয়ে দ্রুত হওয়া, তাড়াতাড়ি বিয়ে যেতে হয়, ও দ্রুত বিয়ে হওয়ার জন্য, মাশাআল্লাহ, এরকম যুবক যুবতী তো দরকার এখন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, উপযুক্ত হলো যিনি তকদিরে লিখেছেন তার কাছে দোয়া করা। বিয়ে না করলে সমস্যা হলে রোজা রাখা, রোজাকে ওসিলা করা, রোজা রেখেছি আল্লাহ, বিয়ে করতে পারি না, তাই এর ওসিলাই তুমি আর বিয়ে দিয়ে দাও। ওকে, উপযুক্ত যদি হন ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। আপনি যে পর্যায়ের দিনদার পর্যায়ে, আপনি কোন দিনদার পর্যায়ের কাছে যান। যদিও কি আপনি হয়তো দেখবেন যে অনেক সময় দেখা যায় আমরা দিনকে প্রাধান্য দিলে অনেকেই সহজে কিন্তু বিয়ে হয়। ফাজবার বেদাতির দিন, 4টা জিনিস দেখে বিয়ে হয়, ধন সম্পদ দেখে, বংশবুনিয়ত দেখে, রূপ দেখে, আরেকটাকে দিন দেখে। ফাজবার বেদাতি দিন তার বাদ দেখ, তুমি কি দিনকে অগ্রাধিকার দাও, আপনার মেজাজে নিবেন আমিন দিনদার একটা মেয়ে চাই, বাকি দেখবেন সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইরটা খুব সুন্দর, ভিতরটা খারাপ, বাইরটা ফিটফাট, ভিতরটা সদগাট, এটা আপনি সারা জিন্দগি জ্বলবেন। কিন্তু ভিতরটা হয়তো, বাইরটা হয়তো আপনি মনে করছেন, লোকজন বলছে সুন্দর না, কিন্তু ভিতরটা সুন্দর, দেখবেন সারা জিন্দগি দুনিয়া আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য আমরা যদি দিনটাকে অগ্রাধিকার দিই, মহানব্বুল আপনাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এবং অনেক দেখা গেছে যে কিছু ছিল না, আল্লাহ বলছেন না যে ইনকানু ফোকারা ইউগনিহুমুল্লাহ, বিয়ে করে যদি গরিব হয়, বিয়ে করতে পারছে না, বিয়ে করেন, আল্লাহ তাকে কি করবে? অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। একজনের দোয়া করছেন, এবার 2জনে করবেন, একজনের রিজিক ছিল এখন 2জনের, যখন ডবল হবে তখন 3 ডবল 4 ডবল হবে ইনশাআল্লাহ। এই জন্য বলবো আমলটা হলো আল্লাহর কাছে বলেন, বাবা মা যদি থাকে তাদেরকে বুঝিয়ে বলেন, কেউ থাকে আত্মীয় তারে বুঝিয়ে বলেন, যার হাতে বিয়ে দেওয়ার হয়তো দায়িত্ব তাকে বুঝিয়ে বলেন। অনেক সময় দেখা যায় লাইন ক্লিয়ার থাকে না, একটা মুসিবত। হ্যাঁ, বড়টা এই করবে সেই করবে, লাইন ক্লোজ করে রাখছে, এই জন্য ছোটরা বিয়ে দিচ্ছে না, বা বড় বোন ক্লোজ রাখছে, ছোট হয় না, তো সেটাও দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যে হে বেটারও যেন কি দরজাটা খুললে যায়, তাহলে আমারটা খুলবে। এই জন্য আমি মনে করি দোয়ার চেয়ে বড় হাতিয়ার মুমিনের কিছুই নেই বন্ধুরা। এছাড়াও আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা এতে হালাল আল্লাহ আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কাজ করবেন। কারণ আপনার কাছে টাকা আসলে অনেকে বলবে পোলাটা এখন খাটে, দাও, ঠিক আছে দিয়ে দাও, বিয়ে সমস্যা নাই, আল্লাহ আমাদের সহজ করে দেন ইনশাআল্লাহ। আবারও পরিশেষে আপনাদের সবাইকে এই যতক্ষণ ধরে মাশাআল্লাহ একজনও নড়ে না, এবং সবাই দেখলাম মাশাআল্লাহ চাতক পাখির মতো দেখে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নাও ইনশাআল্লাহ। আমরা যা শিখেছি আজকে এটা আমল করি, আজকে থেকে দাওয়াতের কাজ শুরু করি ইনশাআল্লাহ। যতটুকু পারি করি, যারা বুঝেন না প্রশিক্ষণ নেবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল হাদিস লাইব্রেরিকে
যে এরপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য যারা দাওয়াতের কাজে স্পেশাল করতে চান প্রশিক্ষণ হতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্রজেক্টর দিয়ে হল করে ভালো, এই মাটিতে বসে না, কোনো অডিটোরিয়াম রুম ভাড়া নিতে হবে, যেখানে রিল্যাক্স নাস্তা দিতে হবে, খানা দিতে হবে, বিরিয়ানি দিতে হবে, হাজি বিরিয়ানি। ঠিক আছে, প্রয়োজনে টাকা লোম আপনার কাছে, সমস্যা নেই। কি রাজি আছে না নাই? টাকা দিয়ে শিখতে রাজি কিনা? কারণ অনেক সময় দেখা যায় ফ্রি ফ্রি আমরা নিতে চাই, দিন হলে ওখানে টাকা আমরা ভেজাল করি না। শিকারের জন্য একটা প্রশিক্ষণ শোনেন, আমরা সৌদি আরবে একটা প্রশিক্ষণ 1 ঘন্টা 2000 রিয়াল। কত দাম? 2000 রিয়াল কত? প্রায় 45,000 40,000 টাকা 1 ঘন্টা 5 স্টার হোটেলে। তাহলে আমরা মনে করি বাস দিন খালি ফ্রি ফ্রি মাংনা মাংনা না, এটার জন্য কিছু দিতে হবে, আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।